আজ আমরা উপস্থিত হয়েছি শিবরাত্রির পবিত্র দিনে নদিয়া জেলার এক ঐতিহাসিক স্থানে। চলে এসেছি মাঝদিয়া, আর আজকে বিশেষ একটা দিন, মহাশিবরাত্রি। সেই উপলক্ষে যাব শিবনিবাস। মাঝদিয়া স্টেশন থেকে অটো বা টোটোতে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় শিবনিবাসে। তো এই পর্যন্ত আসতে ভাড়া নিল 15 টাকা। আর পিছনে যে রাস্তাটা দেখছেন, এটা মেন রোড, এটা এইদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর। আর আমি যাব এই পাশটায়। এই পাশটায় রয়েছে নদী, সেই নদী একটা বাঁশের সাঁকো পেরিয়ে ওই পারে যেতে হবে। চলুন এবার। শিবরাত্রির দিনে পুরো এলাকায় এক উৎসবের আবহ। টাকা কত করে? 3 টাকা করে। এই 3 টাকা এই সাঁকো পেরোনোর জন্য। আচ্ছা, এখন আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মহাদেবের দর্শনের জন্য। অনেকেই উপবাস রেখে সারা রাত জেগে আজ শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করতে এসেছেন। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই এক অন্যরকম শান্তি অনুভূত হয়। প্রাচীন শিবলিঙ্গ, প্রদীপের আলো, ধূপের সুগন্ধ আর চারদিকে হর হর মহাদেব। এই পরিবেশ সত্যিই মনকে ভক্তিতে ভরিয়ে দেয়। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে খুবই কঠিন। এখন জেনে নেওয়া যাক এই স্থানের কিছু পৌরাণিক ইতিহাস। এই শিবনিবাস অঞ্চলটি গড়ে তোলেন নদিয়ার বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায়, যিনি 1800 শতকে এই এলাকাকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেন। শোনা যায় এই এলাকা একসময় রাজ পরিবারের আবাসস্থলও ছিল। রাজা কৃষ্ণচন্দ্র এখানে একাধিক শিব মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের স্থাপত্যে এখনও সেই পুরনো দিনের ছাপ স্পষ্টভাবে দেখা যায়, যা এই স্থানকে আরও ঐতিহাসিক গুরুত্ব দেয়।
শিবরাত্রির সময় এখানে ছোটোখাটো মেলারও আয়োজন হয়। খাবারের দোকান, খেলনা, প্রসাদ সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে জমজমাট। অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে দর্শন ও ঘোরার জন্য আসেন। আজকের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। যদি কখনও শিবরাত্রির সময় নদিয়া জেলায় আসেন তাহলে অবশ্যই একবার শিবনিবাসে এসে দর্শন করতে পারেন। শান্ত পরিবেশ, ইতিহাস এবং ভক্তির আবেশ সব মিলিয়ে এটি এক সম্পূর্ণ অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও নতুন ভ্রমণ কাহিনী দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভার্স এক্সপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে দেখা হবে। হর হর মহাদেব।